ভাবি, না না ভাবি, আমি রাখতে পারুম না। আপনি আপনার মার বাসায় কেন রাখতেছেন না ভাবি? সে দুঃখের কথা তোমাকে কি বলবো ভাই নার্গিস। আর তাছাড়া তুমি তো সবই জানো, আমার মায়ের স্বভাব তো খুব একটা ভালো নয় কো। তাছাড়া আবার ওই হাত টানেরও স্বভাব আছে। মেয়ে বলে যে আমি ঢেকে কথা বলবো এমন মেয়ে তো আবার আমি নয় কো। তাহলে আপনি মা জ্যাঠাইমা নিকট কেন রাখতেছেন না? ওই দেখো, সাতকাণ্ড রামায়ণ পড়ে বলে শীতে কার পিতে। আরে বলছিটা কি, ওখান থেকেই তো সব হাওয়া হয়ে গেছে। আর তাছাড়া বোঝই তো ভাই, বস্তি এলাকায় বাড়ি, ওখানে কি কিছু নিরাপদে রাখার উপায় আছে নাকি? ভাগ্যিস সেদিন চোরেরা আমার গয়নাগুলো খুঁজে পায়নি কো, খুঁজে পেলে ওগুলোও নিয়ে যেত। কিন্তু ভাবি, ইয়া তো কোনো উপায় হইতে পারে না না। আপনার গয়না আমার নিকট থাকলে চলবো কেমনে কোন? কিছুদিনের জন্য তো ভাই, আমি ভালো হয়ে বাড়ি যাই, তারপর তোমার কাছ থেকে সব বুঝে নেব। আর তাছাড়া তুমি তো জানোই ভাই, এই গয়নাগুলো আমার প্রাণেরও অধিক। ভাবি, আপনার এখন কথা কম, মানে কইতেছিলাম যে এই গয়নার কথা খান আপনার স্বামীরে জিজ্ঞেস করছেন তো? কি যে বলো না ভাই, সত্যি তুমিও যেমন। আচ্ছা, এসব এই গয়নাগাটি টাকা পয়সার ব্যাপারে উনি কি কিছু বোঝেন? তাহলে তো আর আমার কোনো চিন্তাই থাকতো না ভাই। আর তাছাড়া এসব গয়নাগাটি কাপড় চোপড় এগুলো হলো মেয়ে মানুষদের ব্যাপার। তোমাতে আমাতে জানা রইলো, তাহলেই হবে, ব্যাস। না কিন্তু আচ্ছা বোন, এইটুকু সাহায্য চেয়েছি, তাতে এমন কিন্তু কিন্তু করছো কেন? আর তোমার স্বামী তো এই অল্প কদিনের মধ্যেই আমাকে কেমন আপন করে নিয়েছেন, তাই তো তোমাকে এই কথাখানা বলার সাহস পেলুম। আর তুমি নিজের লোক হয়ে এমন দ্বারা ব্যবহার করছো। ময়না ভাবির জীবনে সব থেকে বড় শত্রু হইলাম আমি। আমারে তিনি তার গয়নার দায়িত্ব দিতেছেন, আমি কি নিমু? কোনো বিপদে জড়াই পড়ুন না তো আল্লাহ। ভাবছো তো ময়না ভাবির হলো কি? আজ আমাকে নিজের লোক বলছে, আর অথচ আগে আমার সাথে কি না করেছে। হ্যাঁ নার্গিস, করেছি, হিংসে করেছি, কিন্তু বিশ্বাস করো, আজ আমার আর কোনো হিংসে নেই তোমার উপর। জানি ময়না ভাবি, থাকার কথাও না। আমি তো নিজের চোখে দেখছি আপনি গো স্বামী স্ত্রীর সম্পর্ক খান। বুঝলে না? আরে বাবা, পুরনো কথা ধরে বসে থাকলে কি চলে ভাই নার্গিস? আর তাছাড়া এখন তোমার বিয়ে হয়ে গেছে, মনের মতো স্বামী পেয়েছো। আর বলতে নেই, আমার সঙ্গেও আমার স্বামীর সব বোঝাপড়া হয়ে গেছে। পুরনো কথা ধরে রেখে তো আর কোনো লাভ নেই, তাই না? আর তাছাড়া তুমি দেখলে না, উনি তোমাকে কেমন আপনি আজ্ঞে করে কথা বললেন। পরস্ত্রী না তুমি এখন, তাই তো।
সততা রক্ষা করা শুধুই আমারই কর্তব্য ছিল তাইলে শোনা বাবু, আর শুধুই আমিই পারলাম না। বেশ ভালো থাকেন, সুখে থাকেন আপনারা। চিরকালই চাইছি, আজও তাই চাইলাম। নার্গিস, হম, চমকালে যে, কিছু ভাবছো? না ভাবি, কিছু না। জানি জানি কি ভাবছিলে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। তোমার সোনা বাবুর অধঃপতনের কথা ভাবছিলে, এই তো সময় নার্গিস। খাঁটি ভালোবাসার, খাঁটি মানুষ চেনার এই তো আসল সময়। এই সময় কি হারাতে আছে? হারিও না, তুমিও হারিও না। আমি তোমাকে আরো বড় পরীক্ষার মধ্যে ফেলবো, আরো বড় পরীক্ষা। ভাবি, কইতেছি আমারে মনে হয় এবার যাইতে হইব। হ্যাঁ, এগুলো নিয়ে যাও। আসলে আগের দিন তো তুমি একা ছিলে না কো, তাই দিতে পারিনি কো। আমারে লইতেই হইব? বারে, আমি যে কত আশা করে কইতেছি সব গোনা আছে তো ভাবি? ভয় নেই নার্গিস, তোমার এই ভাবি আর কখনো তোমাকে চোরের অপবাদ দেবে না। তোমার এই ভাবি আর আগের ভাবি নেই নার্গিস, বিশ্বাস করো। বাবা, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি তো। রিটায়ার্ড মানুষ আবার ব্যস্ত কিসে বলো? মা, ছোটকা, তোমরাও আছো এখানে, ভালোই হয়েছে তাহলে। আপনার চা। মা আমার একেবারে ঘড়ির কাঁটা। আমি নিজের ঘড়ি না দেখে বলতে পারি এখন ঠিক বেলা 11টা বাজে। মা সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি, দেখো। ছোটকা, তুমিও চা খাইবা তো? হ্যাঁ, এনেছি যখন দাও। থাক, আমার জন্য কিছু করতে হবে না তোমায়। তোমার শাশুড়ি ঠাকুরুন তোমার হাতে চা খাবেন না, অসহযোগ করছেন। হ্যাঁ, করতে দাও না, করতে দাও। এরপর আমরা সবাই যখন রিলিজ করে ওনার সামনে চা খাবো তখন দেখবে। আর একটু ধৈর্য ধরো না। তা তুমি কি তোমার নিজের রান্না নিজেই করে খাচ্ছ নাকি? যে কথাটা হচ্ছিল সে কথাটাই হোক না, আবার আমাকে নিয়ে পড়লে কেন শুনি? আচ্ছা,
সৌম্য তো কিছু বলতে এসেছে, সেটা তো শুনবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বাবা, বলো বলো কি বলতে চাও, বল। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, কথাটা আমার সবাইকেই বলার আছে। কে রে, আবার কি হলো? কি কোনো সমস্যা? কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে যেটা যে আমাদের তো ওই কদিন পরই তো পয়লা বৈশাখ। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে দেখো, প্রত্যেকবারই তো বাড়িতে কিছু না কিছু হয়, তো এবারে কোনো প্ল্যান ফ্যান আছে? প্রত্যেক বাড়ির মতো এবারের কি বাড়ির অবস্থা একই রকম আছে সৌম্য, যে আমাদের পয়লা বৈশাখ নিয়ে ভাবতে হবে? প্রত্যেক বছর ওই দিনে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, এবারে পুজোটুকুই দেব ব্যাস। না না, খাওয়া দাওয়া কেন বাদ যাবে? ঠিক আছে, আমি খাওয়াটা আমি স্পন্সর করব। সে তোমাদের যা ইচ্ছে হয় করো, মানে আমার মন মেজাজ ভালো নেই, আমাকে এসবের মধ্যে রেখো না প্লিজ। আরে সমু তো জানে যে তোমার মন মেজাজ ভালো নেই, যাতে ভালো থাকে সেই ব্যবস্থাই তো করতে চাইছে। হ্যাঁ, বাবা তো ঠিক কথাই বলেছে, একদম ঠিক ধরেছো বাবা। তবে? তুমি বলো, মায়ের যদি পালসটা ঠিক না থাকে তাহলে বাড়ির পালস চলে? না না না, একদম না। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর অত উপরে তুলতে হবে না। এ বাড়িতে আমার কথার যে কি দাম সে তো আমি জানি। মা, উফ, আগে প্ল্যানটা শোনো না। হ্যাঁ বলো তো, বলো। হ্যাঁ, বলছিলাম যে দেখো, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, ওই দিনটা একটু ভালো কাটলে বাকি বছরটা বেশ ভালো কাটে। না না, এটা আমার কথা নয়, লোকে বলে, তাই শুনেছি আর কি। হ্যাঁ বুঝেছি বুঝেছি, ওই মানে শুভ সূচনা আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তাই বলছিলাম যে সেই দিনটা যদি আমরা একটু ধরো একটু স্পেশাল করে যদি সেলিব্রেট করি তাহলে কেমন হয়? কিরকম? কেউ নাচলো, কেউ গাইলো, কেউ কিছু একটা করলো। না, আমি কিচ্ছু করবো না, আমি কিছু পারি না, আমি শ্রোতা। এই ধরো আমাদের ছোটকা তার হেঁড়ে গলা একটা গান শোনালো। খুব খারাপ হয়ে যাবে সৌম্য। না না, এই বংশে ওরকম ভাবে গান গাওয়ার লোক কে আছে আগে খুঁজে বার করো। হ্যাঁ হ্যাঁ, এই কথা ঠিক। জানো, অনেকদিন এই বাড়িতে ওই গান বাজনা, একটু হই চই, গল্প গুজব, এসব কিছুই হচ্ছে না। কিনো যেন একটা গুমোট হয়ে গেছে, তাই না? তারপর তো বাড়িতে নতুন বউ এসছে। আমি আসছি। মা, কোথায় যাচ্ছ? আমার কথা শেষ হয়েছে? শোনো না, সেদিন কিন্তু বাড়িতে আবার গেস্টও আসবে। না না সৌম্য, যা পারো নিজেরা করো। এখন বাড়িতে কোনো অতিথিকে বলো না, এত সব ঝক্কি আমরা সামলাতে পারবো না। তোমাকে কে ঝক্কি সামলাতে বলেছে? এই যে তাকাও আমার দিকে, তাকাও তাকাও, বাড়িতে বউ এনেছো তো? এনেছো তো? কি রঞ্জা, পারবে না সামলাতে সবকিছু? কারা আসতেছে? হ্যাঁ, আসছে। কারা আইতাছে কইতে কি আপত্তি আছে? আপত্তি হতে যাবে কেন? কোনো আপত্তি নেই। যারা আসছেন তাদের তুমি খুব ভালো করেই চেনো। কে রে সৌম্য? আমরাও চিনি কি? হ্যাঁ, বিলক্ষণ চেনো। এই তো আমাদের বাড়িতে ছেলে মেয়েদের পড়াতেন তো। সূর্যনারায়ণকে ডাকছো? ও বাবা, তুই এমন করে বললি যেন কে না কে আসবে। আরে উনি কি এ বাড়িতে নতুন নাকি? আর কাউকে বলেছিস নাকি? হ্যাঁ, ওনার স্ত্রীকে। হঠাৎ এত লোক থাকতে ওদের? আর তাছাড়া ওই ছেলেটির সঙ্গে তোর এত পরিচয় পা হলো কি করে? হয়ে গেছে মা, ওই রঞ্জাকে ইউনিভার্সিটিতে দিতে গিয়ে এখন তো বেশ আগের থেকে ঘনিষ্ঠতাও বেড়ে গেছে। ভদ্রলোক তো এসেছিলেন আমাদের বাড়িতে বিয়ের সময়, বেচারা তখন বেশিক্ষণ থাকতেও পারেননি, খাওয়া দাওয়া করতে পারেননি, স্ত্রীর শরীরটা ভালো ছিল না। তো তাই ভাবলাম যে দুজনকে একবার বাড়িতে নেমন্তন্ন করাটা উচিত।
না। না মানে? ওনাদের নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নাই। মানে তুমি যা বলবে তাই হবে? এ বাড়িতে কারা আসবে না আসবে সেটা কি তোমার কথা ঠিক হবে? না না সৌম্য, ভালোই হবে। ওর কি সব অসুবিধা হচ্ছিল বলে পড়াতে আসতে পারছিলেন না, তো এই সুযোগে না হয় আবার নতুন করে পড়ানোর কথাটাও বলা যাবে। আসলে এত ভালো মাস্টার তো পাওয়া যায় না। তুমি হঠাৎ কেন না করলে রঞ্জা? তোমার কি সমস্যা? না না না, ইউনিভার্সিটিতে গেলে এখন তার সৌর্যর ক্লাস নেয় না, তাই লজ্জা পাচ্ছে আর কি। আর তাও তো ঠিক মতো যাচ্ছে না। আরে ওই যে রঞ্জা বলছিল না কি একটা পরীক্ষার ব্যবস্থা করেছে প্রাইভেটে। সে দেখা যাবে কোন। রঞ্জার ওপর সৌর্য যাতে একটু ভালো করে নজর দেয়, সেই জন্যই তো ওদের বাড়িতে ডাকছি। আমার তো মনে হয় এতে ভালোই হবে। হ্যাঁ, এটা আমারও মনে হয় এটা ভালোই হবে। এ ছোট ঠাকুরপো, সেদিনের খাবার দায়িত্ব নিয়েছো তুমি, বাজার টাজার যেন আগে থেকে রেডি থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে তোমাকে ভাবতে হবে। এই দেখো, গলেছে বরফ গলেছে। হ্যাঁ, দেখেছো তো সৌম্য, তোমার মায়ের কথার বরফ গলেছে। যা বলছে তাই করো, বাজার টাজার করে নিয়ে আসবে। হ্যাঁ, যাও অনেক হয়েছে। কি হলো? আমাদের বাড়ি কি নিয়ম জানো? নিয়ম হচ্ছে যে বাড়িতে অতিথি আসার খবর এলে সবাই আনন্দ করে। তোমার মতন এরকম না পেঁচা মুখ করে থাকে না কেউ। আনন্দ করো। আরে বাবা, আনন্দের খবর এসছে, আনন্দ করো। আনন্দ না করলে হয় নাকি আবার?